তাহলে স্বর্ণকার কোথায় গেছে? স্বর্ণকারের বাড়ি গেছে কে? সুবর্ণ সোনা। আর স্বর্ণকার কি করলেন? সঙ্গে সঙ্গে সোহাগা মাখিয়ে দিলেন। সোহাগা মাখিয়ে যখন আগুন ধরিয়ে দিলেন, কি দেখা গেল না? সেই গহনা সোনা সেখান থেকে খাত আলাদা হয়ে গেল। হরি বল। যা সমবিদিকা নাই ভূমি তুলনা দিবান নাই কঠোর জগদানন্দ কয়ে প্রভুর তুলনা প্রভু নিরুপম গৌর কিশোর বলি বলো নিরুপম গৌর কিশোর রে উলু ধনিমারা বৃন্দাবনে যাব। নিরুপম এই যে জগদানন্দ প্রভু তার চরণাশ্রয় করে আমরা সবাই মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। রাধারানী কেমন করে রূপ দর্শন করলেন আমরা দর্শন করবো। মারা আমার সঙ্গে বলুন নিতাই চাঁদ কি, প্রেম জগদান নিত্যানন্দ প্রভু কি, পতিত পাবন গৌরাঙ্গ মহাপ্রভু কি, আপন আপন পিতা মাতার যুগল চরণ কি, আপন আপন গুরু গোসাইগণ কি, সম্মুখে পূজিত রাধা গোবিন্দের যুগল চরণ কি, এই যাত্রাখালী গ্রামের সমস্ত ভক্ত মন্ডলী কি, সমস্ত সনাতনী বৃন্দ কি, এই হরিবাসরের কমিটি কর্তৃপক্ষ বৃন্দ কি, বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, সবাই মিলে আমরা যাব বৃন্দাবনে। হরি বল। তাহলে চাঁদ বুঝতে পারলেন না যে কৃষ্ণ গৌর হয়ে এসেছে, আমরা তো দূরের কথা। হরি বল। তাহলে মায়েরা ভক্তেরা শিশু পুত্র মারলে লাথি, দোষ কি হয় পিতার কাছে। আমরা তো অবোধ, আমরা অনাচারী, আমরা অত্যাচারী, কিন্তু হে গোবিন্দ আমরা অমৃতস্ব পুত্র, আমরা সবাই অমৃতের সন্তান। তাই তোমার যদি কৃপা হয় আমাদের পড়ে যাওয়ার পতন হওয়ার কোনো আশঙ্কা থাকবে না। হরি বল। সবাই মিলে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি। যদি গৌরাঙ্গ নহিত কেমনে হইত, কেমনে ধরিতাম মনে দেহ। গৌরাঙ্গ মহাপ্রভু না এলে কলিযুগের মানুষ দেহটাকে ধরে রাখতে পারত না, এটা মনে রাখতে হবে। এই জন্য আমরা সবাই তার কাছে কৃতজ্ঞ। আমার গৌর এলো রে,
খুব ঠান্ডা পড়েনি, তালি দেবেন। সোনার নদিয়ায় উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরের রে। শোনা যায় আমার উলুধ্বনি মায়েরা তালি দিয়ে আমার মশা কামড়াচ্ছে, মশা নেই তো, একটু জোরে জোরে তালি দিন, পালিয়ে যাবে। হরি বল। দেহ গাছে যে বসে আছে পাখিগুলো সব চলে যাবে। হরি বল। গৌরে লোরে সোনারে নদিয়ায় উলুধ্বনি, শব্দধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। এই তো শাঁখ এসেছে। গৌরে এলো রে আমাদের নিতাই এলো, সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে। আইলে তোলা ছুটে ছুটে নেচে নেচে এবার সোনার বর্ণ গুরু তোরা দেখবি যোগিয়া। কৃষ্ণ प्रेम से बोलो राधा रानी की, बोलो वृंदावन धाम की, बोलो वृंदावन बिहारी लाल की। चलो বোন, ও তোমার সেদাম বৃন্দাবনে যাবো মায়েরা, সবাই যাবেন তো আমার সঙ্গে? কারা কারা বৃন্দাবনে যেতে চান না উলুধ্বনি করুন দেখি। ও বাবা জেনে গেছে। রাধে রাধে। চালাক করে যতক্ষণ আছি তবে যাবো, এই করে তো কর্তাকে নিতে বাড়িতে অশান্তি হয়। গরমের সময় এক গ্লাস ঠান্ডা জল ভালো লাগে, কিন্তু ঠান্ডার সময় যদি একেবারে ফ্রিজের জল ভালো লাগে। রাধে রাধে হয়ে যাবে। হ্যাঁ, এ ঘাটে আছি ও ঘাটে আছি, এই হচ্ছে আমাদের মায়েরা। যাক, তা আপনাদের পেটেই হয়েছি, গাছ থেকে পড়ে তো হয়নি। হরি বল। চলো মন, এই মন বড় চঞ্চল, তাহলে মনকে নিয়ে যেতে হবে। এখানে বসে কীর্তন শুনছেন, এদিকে হচ্ছে যে লুচিগুলো করে এলাম, জামাইটা খাবে, ঠান্ডা হয়ে যাচ্ছে না তো, ভালো করে শিকলিটা দিয়েছি, এই গেল। যতক্ষণ বসে থাকতে হবে, মনটা ঠিক রাখতে হবে। চলো মন, আমি তো বলছি না, মীরাবাই বলছেন, তিনি কলিযুগের রাধা রানী। এক রাধা এক মীরা, রাধা রানী তিনি রাজার মেয়ে, কিন্তু মীরাবাই বলছে আমি রাজা রানী ছিলাম, আমি গোবিন্দ তোমার জন্য ভিখারি হয়েছে। ও চলো চলো চলো
ভজনটা আমরা গাইছি মীরাবাইয়ের লেখা, যিনি বৃন্দাবনের মাটিতে মাটির উপরে গোবিন্দের মূর্তি অঙ্কন করে তাকে কথা বলিয়েছিলেন। আজও সেই মন্দিরটা আছে, রণছড়জির মন্দির, যারা গেছেন মীরাবাইয়ের কাপড়টা এখনো গোবিন্দের অঙ্গে লেগে আছে। বৃন্দাবনের কুঞ্জগলি বড় মাহাত্ম্যপূর্ণ জায়গা। আমরা ভগবান গোবিন্দের রূপের বর্ণনার সঙ্গে সাদৃশ্যকে ভজনটা আস্বাদন করব। চলো 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 মন, চলো মন, চলো মন वृंदावन। इसी समय में आप सब लोग मेरा साथ में चलिए, बोलिए, देखिए मेरे कृष्ण कन्हैया जी তিনি कैसे लीला प्रकाश कर रहे हैं, তিনি কেমন করে লীলা প্রকাশ করবেন। চলো মন, চলো মন, চলো মন, চলো 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 প্রেম সলিতাই গৌর, চলো গঙ্গা গঙ্গা যমুনা চলো গঙ্গুধনি কই চলো মন, চলো মন, চলো মন, চলো মন, চলো ধ্বনি মারা গঙ্গা যমুনা তীর চলো শীতল শীতল সুশীতল শীতল শীতল হওয়া তো পীতাম্বর শোভে भगवान का माथा में मयूरेर पाखा, भगवान का गले डोले बनमाला, भगवान का कोटी में धोती है, और भगवानेर चरणे सोनार पायले। आस्ते आस्ते भगवान गोविंदेर सबथेके प्रिय रंग की बोलुन, के बोलबेन? सबाई तो कृष्ण भक्त, एकजन हाथ तुले बोलुन देखि। अनेक कीर्तन হয়, অনেক দিন এখানে হরিবাস হয়, অনেক ভালো ভালো দল, অনেক ভক্ত এখানে। আস্তে বাহ। ময়ূর মুকুট অঙ্গ মে, একটু উলুধ্বনি ওনার জন্য, নিতাই গৌর হরি হরি বল। পীতাম্বর শোভে। আচ্ছা, কেন ভগবানের এত রং থাকতে হলুদ রং প্রিয়? কেন প্রিয় জানতে হবে তো। শ্রীমতী রাধারানী তিনি কি পরেন?
তিনি নীলাম্বরী, নীল শাড়ি পরেন। কারণটা কি? গোবিন্দের গায়ের অঙ্গকান্তিটা নীলাভ, আর রাধারানীর অঙ্গকান্তিটা গরি মানে ফর্সা, মানে হলুদ বর্ণ। ময়ূর মুখ অঙ্গে তাম্বরস উলুধ্বনি। মীরাবাই বলছেন, যমুনায় স্নান করলে তোমাদের দেহটা শীতল হবে। তোমাদের এই দেহরূপী বৃন্দাবনে আস্তে 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 আস্তে, এটা কি বৃন্দাবন? তো 84 কোষ বৃন্দাবন, এটাও বৃন্দাবন। সকালে উঠে যদি প্রণাম করতে পারেন নিজের চরণে, তাহলে আপনি জানবেন বৃন্দাবনকে প্রণাম করলেন। আর বৃন্দাবনে কে থাকে? ভগবান কৃষ্ণ থাকে। তাহলে ভগবান কৃষ্ণের চরণে চলে গেল। ভালো করে খেয়াল করুন, একটু বলি দিয়ে হতো নাকি? তাহলে এটা বৃন্দাবন। এই যে বাইরে যে ভজন করছে, এটা বাইরের ভজন, ভিতরের ভজন করতে হবে। খুব সুন্দর এই ভজনটার মধ্যে আমরা পেয়ে যাব। মীরাবাই বলছেন কি? তাহলে ভগবানের মাথায় ময়ূরের পাখা, গলায় রয়েছে একটা বনমালা। গোবিন্দের গলায় যে ফুলের মালা তৈরি করে দেবেন, কিরকম হবে? সেটা যেন বনমালা হয়। কি বললাম? বনের ফুল নয়, গাছের ফুল, সাদা ফুল, সঙ্গে হলুদ ফুল। বৈজয়ন্তী মালা দেওয়া যায় 5 রকমের ফুল দিয়ে। বলছে স্কন্ধ থেকে ধটি পরশ করে। ধটি মানে এটা কোমরে বাঁধা থাকে বাবা। স্কন্ধ থেকে ধটি পরশ করে, ঝুড়ি বাদ দিয়ে। ধটির নিচে নেমে গেলে সেটা বনমালা হবে না, যেন মালাটা গিয়ে এই যেখানে একটা ধুতি বাঁধা আছে, ধটি, একে বলা হচ্ছে বনমালা। যখন গোবিন্দের গলায়, নিতাই গৌরের গলায় মালা পরাবেন, আগে সাদা ফুল দেবেন, হরি বল। তারপরে কি করবেন? হলুদ ফুল দেবেন, হরি বল। আর কি করলেন ভগবান? বংশী বাজাবত নাচত কান, বংশী বাজাবত নাচত কান, সঙ্গে 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 লয়ে বল কি मेरा कहे प्रभु गिरिधारी नागरानी मीरा भिखारी गिरिधारी तुहानो लगी हे गिरिधारी लाल আমি তোমার জন্য সব পরিত্যাগ করলাম। সেই মীরাবাইয়ের লেখা ভজনটা কি চাইছেন? টাকা চাইছেন, পয়সা চাইছেন ভগবানের কাছে? না। অর্থ সম্পদ চাইছেন, বিষয় বৈভব চাইছেন? না না। কি চাইছেন? মীরা কহে প্রভু গিরিধারী চরণ শ্রী চরণ 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 শির পরশী